সেই দিনটি ছিল নবমীর রাত। আমরা ভেবেছিলাম হালকা করে একটু আমাদের পাড়ায় ঠাকুর দেখে নেব, আর তারপর ওকে বলবো যে একটু ঘুরতে নিয়ে চলো না। মনে মনে ইচ্ছে ছিল দীঘা যাওয়ার, দীঘাটা বরাবরই খুব ভালো লাগে। ওকে তারপর বললাম তা আমাকে ঘুরতে নিয়ে যাবে? ও বললো ঠিক আছে, হ্যাঁ নিয়ে যাব। তো ও ঠিক করলো যে দশমীর পরের দিন ঘুরতে যাব। তো এই যে একদম রেডি আমি সব কিছু গোছানোর জন্য। দশমীর দিন রাত্রিবেলায় সবাইকে প্রণাম করে আমি গোছাতে বসে গিয়েছিলাম, আর দেখো সকাল সকাল আমরা বেরিয়ে গেছি। আমরা অ্যাকচুয়ালি ধুলাগড়ে দাঁড়িয়েছিলাম বাসে উঠবো বলে, কারণ আমরা ট্রেনে করে যাইনি, আর ট্রেন পাবো কি পাবো না কোনো ঠিক ছিল না, ওই জন্য টিকিট কাটা ছিল না বলে। তো দেখো বাসে উঠে আমরা চলেও এসেছি দীঘা। দীঘা আসিনি, সরি, হোটেলে এসেছি। অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েছি যেখানে টিভি আছে, সব কিছু। যেটা হচ্ছে আমার ফেভারিট টিভি। তো টিভিটা হচ্ছে আমি সারাদিন বসে বসে দেখতে পারবো। আর এসে এই যে দেখো আমরা একটু শুয়েও পড়েছিলাম, এতটাই শরীরটা খারাপ লাগছিল, তাই বিছানাটা ওরকম অগোছালো হয়ে আছে। আর আমি একটু ঘুম থেকে উঠে তারপর রেডি হতে শুরু করলাম। আর আমি প্রচুর সানস্ক্রিন মেখেছিলাম, কারণ ভাবছিলাম যদি কালো হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে কি একটুও রোদ ওঠেনি, দুদিনই প্রচুর বৃষ্টি হয়েছে, একটু একটু কমছে আবার হচ্ছে, ওর মধ্যেই আমরা প্রচুর ঢেউ খেয়েছি। সব থেকে ভালো বিষয় হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে সমুদ্রটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে সব থেকে আনন্দকর একটা বিষয়। আর ওকেও আমি একটু সানস্ক্রিন মাখিয়ে দিয়েছিলাম। আর ভেবেছিলাম দুজনে মিলে হয়তো ভালো লাগবে না, কিন্তু দুজনে মিলে এতটা মানে সুন্দরভাবে ঘুরেছি বলার মতো না। দেখো আমরা তোমাদেরকে সমুদ্রটা দেখিয়ে দিলাম, কত লোক দাঁড়িয়ে আছে। আর তারপর এসেই আমরা দুপুরে খেয়ে নিলাম এই খাবারগুলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।